আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ ভেন্ডি বা ঢেঁড়স ভাজি রেসিপি। আর ঢেঁড়স ভাজি কম বেশি সবাই রান্না করেন, আমি যেভাবে রান্না করি সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হবে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর 5-6টি কাঁচামরিচ। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো লবণ আর হলুদের গুঁড়া পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি ভেন্ডি কেটে নিয়েছি আর ভেন্ডিটুকু আমি বেশি পাতলা বা মোটা করে কাটিনি। তো ভেন্ডিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজি পরিমাণ ভেন্ডি আছে। ভেন্ডিগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে আমি রান্না করব 2 মিনিট। তো 2 মিনিট রান্না করার পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। তো ঢাকনাটা খুলে ভেন্ডিগুলো নেড়েচেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু ভেন্ডিগুলো একটু পিচ্ছিল মনে হবে। এখন চুলার আঁচটা আমি একদম হাই হিটে রেখে ভেন্ডিগুলো ভেজে নিব। আর কোনো প্রকার ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, এই ভেন্ডিগুলো কিন্তু এমনিতে এখন সিদ্ধ হয়ে যাবে। তো অনবরত নেড়েচেড়ে আমি এই ভেন্ডিগুলোকে রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করে বিছিয়ে দিতে হবে, দিয়ে ভাজিগুলো করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু একদম হয়ে এসেছে। তো এরকম সবুজ থাকা অবস্থায় কিন্তু ভেন্ডিগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর ভেন্ডিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু লাল লাল হয়েছে, তখন বুঝতে হবে যে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। তো চুলা থেকে আমি এখন নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো কতটা লোভনীয় লাগছে। আর এই ভেন্ডি ভাজি কিন্তু খেতে খুবই মজার হয়। তো একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।